ধরুন একটা নারী, কোনো এক মা, কোনো এক মহিলা, কোনো একটা বোন গলিতে ঝাড় ঝাঁটা দিচ্ছে, ওটা দিয়ে চলে যাচ্ছিল তার বাল্যকালের বন্ধু বা সাথী। ছেলেটাকে চিনে, আমি এই ছেলেটার সঙ্গে 3 বছর লেখাপড়া করেছি। তো ছেলেটা তো জানে না যে চাঁদমনির এই গলিটাতে আমার এই ক্লাসমেট মহিলাটা আছে। মহিলা নিজে আগ বাড়িয়ে বলছে, আব্দুল করিম কোথায় গেছিলা? মোটর সাইকেল থামিয়ে দিয়ে এদিকে ঘুরে তাকাচ্ছে, আর দেখার মাত্রই বলছে, আরে রোজিনা তুমি এখানে? মানে বলছে এইখানে আমার বিয়ে হয়েছে। ছেলেটা মোটর সাইকেল থামিয়ে ওখানে পা লাগালো, আর রোজিনা 1 পা 2 পা করে এগিয়ে এগিয়ে চলে গেল ওইখানে। এরা দুজন গল্প করছে। এইবার কথাটা ভালো করে মনে রাখুন, একটা মহিলা কোনো আজনাবী মানুষের সাথে বিনা কোনো প্রয়োজনে কথা বলতে পাবে না। একটা মহিলা কোনো একটা আজনাবী পুরুষের সামনে মুখ খুলে দিয়ে দাঁড়াতে পাবে না। একটা আজনাবী বেটা ছেলের সামনে একটা আজনাবী মেয়ে ছেলে এইভাবে নির্জনে এক জায়গাতে দাঁড়িয়ে কোনো কথা বলতে পাবে না। এখন এই মহিলা যদি তর্ক করে, কি বলে, এত যদি কেউ গোঁড়ামি করে আর এত যদি কেউ মুন্সিগিরি দেখায় যে আমি আমার ক্লাসমেটের সঙ্গে একটা কথা বললাম তো সব জাত চলে যাবে, তাহলে এই নারীকে তালিম দিতে হবে কি বলে, তোমার পরিণাম খারাপ হতে পারে। এটা বলে যদি তোমার জানের ভেতরে ভয় না থাকে, তাহলে বেহায়া হয়ে যাহা ইচ্ছা তাহা করো, তোমার জন্য পরিণাম ভালো আসবে নাহি মন্দ আসবে, তার জন্য তুমি তৈরি থাকো। তো পরিণাম আসতে পারে না। রাসূলুল্লাহ কি সার্টিফিকেট দিলেন? ফাসনা মা শেতা। তোমার যদি মন্দ পরিণাম বলে জানে ভয় না থাকে, তো তাহলে যেমন তাই করো। তাই করার মানে কি? তুমি নিজেকে জালিল করো, তুমি নিজেকে লাঞ্ছিত করো, তুমি নিজেকে বেইজ্জত করো, এর জন্য আর তোমার ঈমান দায়ী হবে না। কেন? তোমার গোড়াতেই ভুল হলো কি যে তুমি লজ্জা করলে না। কি পরিণাম দাঁড়াবে? যদি মা আবার দেখতে পাই বৌমা কোনো ছেলের সঙ্গে গল্প করছিল, তাহলে সন্ধ্যাবেলায় বেটাকে বলবে না, মহিদুর, হ্যাঁ গে মা, যে পুছ করতো বেটা, বহু কার সাথে গল্প করছিল, অনেকক্ষণ গল্প করলে, ঝাড় ঝাঁটা বন্ধ করে দিয়ে, গলি ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে বেলা গড়িয়ে গেল, তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 গলিতে গল্প করলে। দেখুন মন্দ পরিণামের সূত্রপাত। স্বামীর মনে সন্দেহ হয়ে গেল, কি এই তুমি কার সাথে গল্প করছিলে? আমার ক্লাসমেট ওখান দিয়ে যাচ্ছিল, আমাকে দেখেও বললো, কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি? বলে হ্যাঁ। এই তো কথা। তো বলছে মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে। মার কথা বাদ দাও, এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই। তুই ঝুট্টা কথা কেন কহেছে? দিকে তুমি ঝুট্ঠি, তোমার 14 বংশ ঝুট্ঠি, আমি তো 2টা কথা বলেছি। তাহলে শাশুড়ি আর বউয়ে লাগলো। শাশুড়ি আর বউয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে? তো বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে? শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে। আর অনেক দূর যদি গড়িয়ে চলে যায়, তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলে বদচলনের নারী, বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে 20 মিনিট কথা বলবা, তার মানে তোমার ভেতরে কি মন্দ জিনিস লুকিয়ে আছে। তোমার মতো বেটি ছেলেকে আমি স্ত্রী বলে রাখবো না, তুমি হলো পরনষ্টা নারী, আমার বিশ্বাস তোমার উপর থেকে উঠে গেল, তোমাকে আমি আর পছন্দ করি না। এই যে দানা বাঁধবে দিলের ভিতরে, 3 দিন পর 4 দিন পর ঘা বড় হবে, ঘা বড় হতে 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 আর একদিন হবে কি, এই অবিশ্বাস দুজনের সংসারে ফাটল ধরাবে। মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে। এখানেই শেষ নয়, কতটি ঝগড়া আছে। বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে, কি ছেলেটা ছেড়ে দিবে, কি করা যাবে? তো মোহর দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, বাস হয়ে গেল। তখন কোর্টে যাবে, কোর্টে যেতে গেলে তাকে মাসে মাসে 7,000 টাকা করে টানতে হবে। কতদিন? যতদিন এই মেয়েটির বিয়ে না হবে। আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না, ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে, ও যে 1 বছর আমার কাছে থাকলো তো মোহরানা কেন ঘুরিয়ে দিব? ঘুরিয়েও দিবেও না, খোলাও হবে না, সমাজ বসবে, লড়ালড়ি হবে, ফাসাদ হবে গ্রামের ভেতরে। কত জল কত দূর গড়িয়ে চলে যাবে, আপনি বুঝতে পারছেন?
এই জন্য নবীজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন, তোমাকে যদি লজ্জা না থাকে, অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে, এ কথার চিন্তা যদি মগজে না থাকে, তাহলে তোমার যেমন লাগে তাই করবা। মুখ পুড়ে যেতেও পারে, মুখ পুড়ে ছাই হয়ে যেতেও পারে। অতএব কি শিখলাম? লজ্জা এমন একটা গুণ, যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ঈমান বৃদ্ধি হয়, মানুষটার ঈমান তাজা থাকে, এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহও জড়িয়ে, এই ভালো গুণের সঙ্গে নবী জড়িয়ে, এই ভালো গুণের সঙ্গে সাহাবায়ে কেরাম জড়িয়ে, সবাই জড়িয়ে। আপনাকে একটা কথা বলি, বেশি লম্বা চড়া কথা বলছি না, আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি। আল্লাহ তাআলা হায়া করেন না? করেন না? সহি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহা হায়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। কি বলা হলো? একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এই রকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, কিছু যদি দরখাস্ত করে, যেমন কোনগুলো দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। এই আসআলুকা, আসআলুকা কিংবা রব্বানা রব্বানা, এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে, কিংবা আসআলুকা আসআলুকা, এই আল্লাহ আমি তোমার কাছে চাইছি, আল্লাহ তোমার কাছে চাইছি, এই বলে কোনো বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তো নবীজি বলছেন, আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল। আল্লাহ তাআলা বলছেন, ওই হাত দুখানাকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে। আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব, কিছুই দিব না তার হাতে, এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে। বড় লজ্জা লাগে মানে কি? আল্লাহ তাআলা বলছেন, তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয়, কি করে আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব, এটা মনে আমার দ্বিধা লাগছে, আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা তখন বলেন কি, না না, আমার এই বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না। কি বললাম? আল্লাহ তাআলা আপনার হাত দুখানে দেখে উঠে আছে, ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত, তাকে দেখে আল্লাহকে কি লাগলো? লজ্জা লাগলো। আল্লাহর লজ্জা আর আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাৎ আছে। মোটা অঙ্গে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরেও কি আছে? লজ্জাবোধ আছে। ইয়াকে দিব না? কি বলবে লোকটা? কি বলবে মানে? কি বলবে মানে কি? একটু পরেই, 3 দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে, কি বলে উল্টা শুরু করবে? হ্যাঁ, কত চাইলাম, দোয়া করে করে হাত উঠিয়ে উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম, বগলে ব্যথা হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা দেয় না তো। না না না, আল্লাহ গরিবকে দিবে না, আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে। এই যে ফালতু কথাগুলো বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে, কেন? পেলেন না বলেই তো। আপনার ভেতরে অতটুকু জ্ঞান ছিল না, আপনার ভেতরে সবুর ছিল না, ধৈর্য ছিল না, বলে হুট করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন। তো আল্লাহ তাআলার এইটুকু, আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বান্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তো তাহলে এর পরিণামটা কি হবে? উল্টা পাল্টা হয়ে যেতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, আমাকে বড্ড হায়া লাগে, আমাকে বড্ড শরম লাগে, আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে, অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে। ভাই আমার, এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ তাআলা কি হায়া করতেন? করতেন না। আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আর আমার নবীর মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে, মাধ্যম আছে, সেটা হচ্ছে ফেরেশতাদের দল। ফেরেশতারা তো পাক, এরাকে আল্লাহ রাব্বুল আলামিন খাহেশাত থেকে, মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন। এদের কামনা নেই, এদের বাসনা নেই, এদের চাহিদা নেই, এদের বিবি নেই, এদের বাল বাচ্চা নেই, এদের খানা পিনা নেই, এরা এগুলো থেকে পরিষ্কার। তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে, ভালো করে বুঝেন। আল্লাহর ফেরেশতারা শরম করে কি করে না, আর এটা নেক গুণ কি নেক গুণ নয়। একদিন আল্লাহ পাকের নবী হযরতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন।
মা আয়েশা মজুদ আছেন বাড়িতে, কিন্তু রাসূলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে। কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে, রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এমন সময় আবু বকর সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল। আল্লাহ রসুল বলছেন, আসতে দাও, কে আছো বাইরে? ওকে। রাসূলের কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকে গেলেন। রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন, কাপড়কে নাড়াচাড়া করলেন না। তারপর আর 2-4 মিনিট পরে আবার ঢুকলেন। কে? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকে গেলেন, তো রাসূলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের, ঠিক ওই রকমই থেকে গেল, একটু নাড়াচাড়া করলেন না। তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল, কে আছো গো? তো বলছে, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। রাসূলুল্লাহ আসতে বললেন। হযরত উসমান যেমনি ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী বসে গেলেন। আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন, নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন। যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন, তখন আদবের সাথে নবীকে জিজ্ঞেস করে বলছেন, আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন, ঢাকলেন না। হযরত ওমর যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখেই দিলেন, ঢাকলেন না। এবং হযরত উসমান গনি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে, নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন? কেন আপনি নিজেকে সোজা সাপটা করে নিলেন? কি ব্যাপার? ওই দুজনের বেলা পা ঢাকলেন না, হাঁটু ঢাকলেন না। আর উসমান গনি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন, রানকে ঢাকছেন, পাকে ঢাকছেন। এর মানেটা কি বুঝতে পারলাম না আমি। নবীজি কি বলছেন? আয়েশাকে জবাব দিয়ে বলছেন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা। ও আয়েশা শুনো, আমি কি করে ওই মানুষটাকে দেখে শরম করব না? আমি এই লোকটাকে দেখে কেন শরম করব না? যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং শরম করে। আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে? তো উসমান গনিকে দেখে। তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিস্তারা শরম করে, ওই মানুষটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন শরম করব না? এই জন্য উসমানের বেলায় শরম করে নিজের রানটাকে ঢেকে দিলাম, লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে হযরত উসমানের সম্মানার্থে আল্লাহর ফরিস্তারা কি করেন? লজ্জা করেন, আল্লাহর ফরিস্তারা শরম বোধ করেন। কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই ভালো চরিত্র বলেই এই সিফাতটা, এই গুণটা কার ভেতরে আছে? আল্লাহর ফরিস্তাদের ভেতরে আছে। অন্য এক হাদিসে আছে, নবীজি একদিন রাতের বেলায় এতে গেলেন, বাকিতে গেলেন, কবরস্থানে। তো বাকি কবরস্থানে গেলেন, সেখানে গিয়ে দোয়া মাংলেন কবরবাসীদের জন্য। তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি, শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই, হযরত আয়েশা পিছনে পিছনে চলে গেছিলেন, দিয়ে দেখতে গেছিলেন যে রাসূলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি। তো দেখছেন রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হযরত আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হাঁপতে 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 আয়েশা বাড়িতে ঢুকলেন, রাসূল করিমও বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার, তুমি হাঁপছো কেন এত? তখন বলছে, না কিছু নাই, এমনি এমনি একটু এরকম করছে। তখন রাসূলুল্লাহ বললেন, খবরটা সত্য সত্য দিয়ে দাও, আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে, অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কি। তখন আম্মা আয়েশা বললেন, ব্যাপারটা এই, আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওনা হয়েছিলাম কবরগাহ পর্যন্ত। আপনি যখন উল্টো পথে রওনা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা ফুলছিল, আমি হাঁপাচ্ছিলাম। তখন নবীজি বলছেন, জানি জিবরিল, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিলেন, ও আনতে নাইমা, তুমি ঘরের ভেতরে, আনতে ওয়াজে আতুন সেয়াবাকে, তোমার ঘরের ভেতরে
তুমি ছিলে, আমিও ছিলাম, কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে। নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না। তোমার মাথাটা খোলা ছিল, নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল, তোমার হাতগুলো খোলা খোলা ছিল। এই টাইমে হযরতে জিবরিল আমার কাছে এলেন, ঘরের ভেতরে চলে যেতেন, কিন্তু গেলেন না। কেন গেলেন না? যে তুমি উলঙ্গ, খানিকটা উলঙ্গ হয়ে, খানিকটা আধা উলঙ্গ হয়ে, অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো। আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে, আর তুমি যদি জানতে পারো, তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে, আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায়, যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল, আমার শরীরটা তার নজরে পড়ে গেল। এই জন্য তোমাকে ঝামেলায় ফেলবে না, তোমাকে লজ্জায় ফেলবে না বলে হযরতে জিবরিল নিজে লজ্জা বোধ করলেন, করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন, তোমার ঘরের ভেতরে ঢুকলেন না। তাহলে হযরতে জিবরিলের মতো ফেরেশতা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও শামিল। আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত, তার ভেতরেও লজ্জা বোধ ছিল, আছে, এই নেক চরিত্র তার ভেতরে আছে। জি হ্যাঁ আমার ভাই জানেরা, কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন। যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না, সহি কথা বলছি আপনাকে। একদিন রাসূলুল্লাহর শালি বলেন না হয় 150 বলেন, যেটাই বলবেন, হযরত আয়েশার বড় বোন, তার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন। কেন যে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কড়া মিজাজের সাহাবী। তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়া বসে খেতে দিতেন না। 4টা স্ত্রী, কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না। যাও খেজুর পেড়ে আনো, বাগানে খেজুর আছে, তো যাও লকড়ি নিয়ে আসো, খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে, 2-4 খান 5 খান করে পেড়ে আনো, এনে নিজের রান্না বান্না করো। এখান থেকে ওলামায়ে দ্বীন অনেকগুলো মশলা বের করেছেন, তার ভিতরে এইটা একটা মশলা। কি মশলা? যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ছেড়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি। তাহলে এবার প্রশ্নটা হলো, মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে? মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে? হয়তো কোনো মৌলভী সাহেব বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর বেটি ছেলেটা গলিতে গরুকে পানি দিবে, গরুকে চারা দিবে। কেন? মেয়ে ছেলের বাইরে আসা জায়েজ নয়। আরে ফলস কথা, এটা একবারে ফালতু কথা। স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে, সে জানে, অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি গরুর নান্দে চারা দিয়ে আসো। স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত, 1 পয়সা ক্ষতি নাই। কেন? বাড়ি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে? হযরত জুবাইরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজের কথাটা কি? রাস্তাতে দেখা হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহ পাকের নবী যখন চিনে নিলেন এটা আমার 150 আবু বকরের বেটি আয়েশার বোন, তখন তিনি রিশতা সম্পর্ককে সামনে এনে দিয়ে একটুখানি মেহেরবান হয়ে গেলেন। আর মেহেরবান হয়ে যাওয়ার পরে নিজের উটটাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে বলছেন ও আসমাকে আরবিতে বলা হয় হিজাব। পর্দা আলাদা জিনিস আর লজ্জা আলাদা জিনিস, দুটো এক জিনিস নয়। কাকে বলে লজ্জা আর কাকে বলে পর্দা? তো প্রথমে জেনে নিন যে কোনো একটি জিনিসকে সম্পূর্ণরূপে আবৃত করে বা ঢেকে রাখার নাম হলো পর্দা।
যেহেতু নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সর্বাঙ্গ ঢেকে রাখতে বলেছেন, এই বিধানটাকে বলা হয় হিজাব, এটাকে বলা হয় পর্দা। এবার কেউ যদি পর্দা না করে তাহলে তাকে বলতে হবে আমাকে ঠিকঠাক ভাষায় যে এই মেয়ে ছেলেটি পর্দাহীনা। আর যে মেয়েটি পর্দা করে তাকে বলতে হবে পর্দাশীলা। একটা নারী পর্দাশীল আর একটা নারী পর্দাহীন। যে পর্দায় থাকে সে পর্দাশীল, আর যে পর্দায় থাকে না সে হলো পর্দাহীন। লজ্জা কাকে বলে? লজ্জাটা হলো আরবি ভাষাতে বলা হয় ইনকিবাজুন নাফসে আলা শাইইন ওয়া তারকুহু খাউফান মিনাল লুমে। কাকে বলা হয় লজ্জা? মানুষের অন্তরের ভেতরে এমন একটা চেতনা তৈরি হওয়া, যেই চেতনাটা তৈরি হয় কোনো এমন একটি কাজের প্রেক্ষিতে যে এই কাজটা যদি আমি করি তাহলে আমাকে মানুষের পক্ষ থেকে দু চারটা কথা কাঁচা পাকা শুনতে হতে পারে, মানুষ আমাকে লান তান করতে পারে। এই একটা ভাবনা ভেবে নিয়ে মনের ভেতরে যে তৈরি হয় যে অবস্থাটা, তাকে বলা হয় সংকোচ, তাকে বলা হয় দ্বিধা। এই দ্বিধা এবং সংকোচ মনে তৈরি হয় বলে মানুষ কোনো একটা কাজ করে না। এই না করাটার নাম হলো লজ্জা। এই লজ্জাটারই আরেক নাম হলো শরম। এবার ভালো করে বুঝে রাখেন, লজ্জা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য রয়েছে, আর পর্দা নারীদের জন্য রয়েছে, নরেদের জন্য নেই। কি বুঝলেন কথাটা? পর্দা সারাটা শরীরকে ঢেকে রাখার বিধান, এটা নারীদের জন্য। আর যেটাকে বললাম লজ্জা শরম, এটা নর এবং নারী উভয়ের জন্য। আপনি যদি বুঝতে না পারেন যে মানুষের মনের ভেতরে যে এটা একটা মানে সংকোচ তৈরি হয়, মানুষের মনটা শুকড়ে যায় বা জড় হয়ে যায়, এটাকে বলে লজ্জা। কথাটা খুব ভালো করে বুঝতে পারবেন। আপনারা কি নিজের জীবনে এই গাছটাকে দেখেননি? যেই গাছটাকে একটুখানি সামান্য যদি আপনি এই রকম করে হাত দিয়ে ছুঁয়ে দেন তাহলে তার পাতাগুলোর সাথে সাথে কি হয়ে যায়? জড় হয়ে যায়। সম্পূর্ণ পাতা কয়টা ওই ডালটার জড় হয়ে যাবে, কুঁকচে যাবে। এই গাছটাকে আমরা কি বলি? লজ্জাবতী। লজ্জাবতী এর মানে এর ভেতরে সেই চেতনাটা আছে বলে তার ভেতরে লজ্জা তৈরি হলো, আর লজ্জা করলো এই জন্য তার নাম হলো লজ্জাবতী। তেমনি একটা নারী, সে যদি লজ্জা করতে জানে তো তাহলে আমি তাকে বলবো লজ্জাবতী। একটা পুরুষ যদি লজ্জা করতে পারে তো তাহলে তাকে বলবো লজ্জাশীল। তাহলে লজ্জা হলো মানুষের মনের ভেতরে একটা দ্বিধা, একটা সংকোচ। এই জিনিসটাকে বলা হয় পিওর বাংলাতে লজ্জা। এটা খুব ভালো চরিত্র, এটা খুব গুণের চরিত্র। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনানুল আম্বিয়ায়ে আরবাউন। পৃথিবীতে আদম থেকে শুরু করে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন আল্লাহ তাআলা সমস্ত নবীকে চারটা জিনিসে সমান ভাগীদার বানিয়েছিলেন। চারটা জিনিসে সব নবীকে আল্লাহ তাআলা সমান ভাগীদার করেছেন। কেমন? একটার নাম কি? আল হায়াউ। পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই নবী ছিল লজ্জাশীল। কোনো একটা নবীকে আপনি দেখতে পাবেন না চরিত্রের দিক দিয়ে তিনি বেলজ্জা ছিলেন। একটাও নবীকে দেখতে পাবেন না যে তিনি লজ্জাহীন ছিলেন, বরং সমস্ত নবীকে দেখা যাবে তারা লজ্জাশীল ছিলেন।
দুই নম্বরে নবীজি বলছেন আত-তাআত্তুর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যে কোনো নবী আতরকে পছন্দ করতেন, আতরকে ভালোবাসতেন। তিন নম্বর জিনিস হলো কি আসওয়াক। পৃথিবীতে যত নবী পয়দা হয়েছেন সমস্ত নবী মিসওয়াককে বড্ড পছন্দ করতেন, দাঁতুনকে বড্ড পছন্দ করতেন। এবং চার নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাযাওযুজু, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নাত হলো বিবাহ করা, শাদী করা। বিনা বিবাহে বিনা শাদীতে শুধুমাত্র দুইজন নবী থেকে গেছেন, সেটার কারণবশত থেকে গেছেন। বাকি একটাও নবী পাওয়া যাবে না যিনি বিবাহ করেননি, যিনি শাদী করেননি, যিনি সংসারের জীবনে আসেননি। এক কথা হলো ভান্ডারিতে এতক্ষণ পর্যন্ত ভান্ডারির কুপন ফি ছিল 80 টাকা, 10 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ইচ্ছুক ব্যক্তি তারা 70 টাকাতে খানাটা খেতে পারেন। খেয়ে নিতে গেলে লাভ হবে মসজিদের, সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা। তো কি বুঝলাম, আম্বিয়াদের নেক স্বভাব হলো কটা? তো 4টা। তার ভিতরে একটা কি পেলাম? লজ্জা। তাহলে আমি যে কথাই কথাই বলি লজ্জা লজ্জা লজ্জা, তাহলে লজ্জা কথাটা কি খারাপ না লজ্জার স্বভাবটা খারাপ? লজ্জাকে ছেড়ে দেওয়াটা হলো খারাপ। যদি আপনার আর আমার ভেতরে এই চেতনা না থাকে তাহলে আমি হলাম লজ্জাহীন, এটা হলো খারাপ। কোনো রমণীর ভেতরে যদি সংকোচ, যদি দ্বিধা মনের ভেতরে না থাকে তাহলে এটা হলো বদ স্বভাব, একে বলা হয় লজ্জাহীনা, এটা খারাপ স্বভাব। কিন্তু লজ্জাটা থাকা হলো প্রশংসনীয় স্বভাব। আমার ভেতরেও যেন লজ্জা থাকে, আপনার ভেতরেও যেন লজ্জা থাকে। এই নেক গুণ যার ভেতরে আছে সেই মানুষটা বড় ফজিলতের মানুষ হবে। কেন হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরিস্তা আছেন সমস্ত ফরিস্তা লজ্জাশীল, লজ্জা করেন। দুই, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে লজ্জা করেন, তিনি লজ্জাশীল। সাহাবায়ে কেরামদের অনেকের নাম আসবে যারা তাদের সম্বন্ধে লেখা আছে হাদিসের পাতায়, উনারা ছিলেন লজ্জাশীল। তাহলে এটা তো ভালো স্বভাব। মা বোনেরা এবং ভাইয়েরা, গোড়াতেই বলেছি, কথার প্রতি খেয়াল করুন, আমি পর্দার কথা বলিনি। পর্দার আইন আলাদা, পর্দার ব্যাখ্যা আলাদা। আমি যেটা বলছি সেটা হলো লজ্জা। লজ্জার মানে হলো সংকোচ, লজ্জার মানে হলো দ্বিধা, এবং রেজাল্ট বা পরিণাম মন্দ আসতে পারে এই ভেবে কোনো মানুষ যদি কোনো কাজ না করে বা থমকে যায় তো তাহলে সেটাকে বলা হয় লজ্জা। আর একটা কথা জেনে রাখবেন, লজ্জার কত দাম। একটা মানুষের ইমানদারের জন্য লজ্জাটা হচ্ছে লাগাম। যেই লোকটার কাছে লজ্জা আছে সেই লোকটার কাছে ঈমান ঠিকঠাক আছে। যেই মানুষটার কাছে লজ্জা নাই সেই মানুষটার কাছে তার ঈমান ঠিকঠাক নাই। কোথায় পেলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখারু। আল্লাহ তাআলা নবী বলছেন লজ্জাকে এবং আপনার ঈমানকে একজনকে আর একজনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, ঈমানকে ছেড়ে দেওয়া হয়নি। ঈমানকে বাঁধা আছে লজ্জা দিয়ে, আর লজ্জাকে যুক্ত করে রাখা হয়েছে ঈমানকে দিয়ে। সুতরাং একটা মানুষ যদি লজ্জাহীন হয় তাহলে সে লোকটা ঈমানদার হতে পারে না। আর একটা লোক যদি পাকা ঈমানদার হয় তাহলে সে লোকটা বেলজ্জা হতে পারে না। কথা বোঝা গেল? কি বললাম? কথাটা ধরতে পারলেন? যার কাছে লজ্জা আছে তার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান আছে তার কাছে লজ্জা আছে। একটা লোক নির্লজ্জ তাহলে তার ঈমান পূর্ণ নয়, পূর্ণ নয়। একটা লোকের ভেতরে যদি আপনি দাবি করেন এ লোকটা পাকা ঈমানদার,
তাহলে আপনাকে বলতে হবে যে এই লোকটা পাকা লজ্জাশীল, এর ভেতরে লজ্জা আছে। দুটোকে নবী করিম বলছেন এর একজন আরেকজনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। যদি আমার ভেতরে লজ্জা না থাকে তাহলে জানতে হবে ঈমানও কমে গেছে। যদি আমার ভেতরে ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে জানতে হবে আমার লজ্জা আউট হয়ে গেছে। সুতরাং ঈমান বহাল থাকার জন্য আউয়াল শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে আমার আর আপনার ভেতরে লজ্জা বহাল থাকা। যে কোনো কাজে আপনি যদি দ্বিধাহীন হয়ে যান তাহলে তো আপনার কোনো কাজে বাধাই আসবে না। কাকে বলে লজ্জা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন, একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামন দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মুখে সুন্নাতি দাড়ি, দেখলেন, দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন। এটার নাম কি? এটার নাম হলো লজ্জা। এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনাহ থেকে বাঁচালো। সেটা কি বড় গুনাহ? কি বড় গুনাহ থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে? বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকতো আর একটা বড় আলেম আপনার সামন দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত, তাহলে কি হতো আপনি জানেন? বেঁচে গেলেন। যদি না ফেলতেন তো বাঁচতেন না। কোনখান থেকে? রাসূলুল্লাহ বলছেন আলেমের কদর করতে শিখুন, কথাগুলোকে বুঝুন, আল ফাল বলে সময়টা কাটাবো না। রাসূলুল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একজন পাকা ঈমানদার, একজন পাকা দিনদার, সাধারণ মানুষ হোক অথবা আলেমে দিন হোক, তার দৃষ্টি থেকে বেঁচে থাকো, তার নজর থেকে বেঁচে থাকো। কেন? একটা দিনদার, ঈমানদার, পরহেজগার আলেম বা সাধারণ মানুষ ওর নজর দিয়ে যে দেখে তো তার নজরে জ্যোতি থাকে। কার দেওয়া? তো আল্লাহর নূর দেওয়া থাকে। সে নিজের চোখ দিয়ে শুধু শুধু দেখে না, আল্লাহর নূরের দ্বারাই সে দেখতে পায়। কাজে একজন ফাসেক লোকের চোখে যা দেখা যাবে তার চাইতে অনেক গুণে বেশি গোপনীয় জিনিস দেখা যাবে, ধরা যাবে। কার চোখে? একজন আল্লাহওয়ালা দিনদার আলেমের চোখে। সুতরাং একটা আলেম যদি কোনো ছেলের সম্বন্ধে মন্তব্য করে দেয়, এই ছেলেটা কার গো, ছেলেটা বড় বদতমিজ, এই ছেলেটা কার গো, ছেলেটা বড় বদচরিত্র, এই ছেলেটা কার গো, তার স্বভাব বড্ড খারাপ, এই বলে যদি কোনো আলেমের চোখে কোনো মানুষ একটা বদ হয়ে যায়, মন্দ হয়ে যায়, তাহলে আসলেই সে বদ স্বভাবের ছেলে, আসলেই সে মন্দ স্বভাবের লোক। কেন? যে নবীজি বলছেন মুমিনের ফিরাসাত থেকে, মুমিনের আকেল থেকে, মুমিনের ফয়সালা থেকে বেঁচে থাকো। কেন? তার চোখ দিয়ে যে দেখতে পায় সে আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। তাহলে লজ্জা করেছিলে তুমি, আর করে এই জিনিসটাকে যে হাত থেকে ফেলে দিয়েছিলে, তো তাতে তুমি বাঁচিয়ে নিয়েছো নিজেকে। কি করে? যে আমি বেলজ্জা বলে এই আলেমটার সামনে আমি স্বীকৃতি পাইনি, বরং আমি কি স্বীকৃতি পেয়েছি? এটা কার ছেলে? অমুকের ছেলে, মাশাআল্লাহ, ছেলেটা ভালো। কেন? যে আপনার সামনে আমি কোনো খারাপ চরিত্র দেখতে পাইনি। তাহলে বাঁচালো কে আপনাকে? এই লজ্জা। আর এই লজ্জা যদি না থাকে, আর আপনার যদি পরিণাম বলে চিন্তা না থাকে, কি বলে পরিণাম? ধর এগুলা মুলবিতে দেখলো তো কি, আল্লাহকে বলে ভয় করি না, তারপর মুলবিকে দেখে ভয় করবো নাকি? এই ধরনের যদি বেহায়াই থাকে মানুষের ভেতরে, তাহলে মাথায় রাখেন কথা, রাসূলুল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন। কি বলেছেন নবী? ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তুমি যদি শরম না করো, তুমি যদি লজ্জা না করো, তোমার ভেতরে যদি শরম না থাকে, তোমার ভেতরে যদি লজ্জা না থাকে, তাহলে পরে তোমার মনে যা লাগবে তাই করো। কেন? যে তুমি পরিণাম বলে চিন্তা করো না, তোমার পরিণাম যে খারাপ হবে সেটা বলে তুমি ভাবো না। অতএব তোমার যখন লজ্জা নাই তখন যাহা ইচ্ছা তাহাই করে যাও, কোনো বাধা নাই, কোনো তোমাকে নিষেধ নাই। আর যারা ভাববে কি বলে? পরিণাম বলে। তো পরিণাম বলে যদি ভাবে তাহলে পরে সে সংযমী হবে, আর সংযমী যদি হয়ে যায় তার নাম লজ্জা, আর এই লজ্জা তাকে বেইজ্জতির হাত থেকে বাঁচাবে।